আর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজকার মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন আজকে আমি ওল সর্ষে বানাবো। ওলের ডাঁটা দিয়ে, ওল নয় ওলের ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। তার জন্য আমি ওল শাকগুলো কেটে নেবো। চলুন ওল শাকগুলো কেটে নেবো। দেখুন বন্ধুরা, আমার এখানে কয়েকটা ওল গাছ ছিল, সে তার থেকে দেখুন পাশ থেকে সব ওলের ডাঁটা বার হচ্ছে, কত সুন্দর। দেখুন এখানে এই ওলের ডাঁটাগুলো দেখুন, এই কচি কচিগুলো আমি কেটে নেবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই ওল শাকগুলোই আজকে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। এই ওল শাক আর সর্ষে দিয়ে খেতে দারুণ লাগে। একটা হলে বাড়িতে বানিয়ে দেখতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, একদম দেশি ওল শাক, এটা সাঁতরাগাছির ওল শাক নয়, একদম দেশি বাড়িতে একদম গাছ বসিয়েছিলাম, ওল গাছ বসিয়েছিলাম, তার থেকেই হয়েছে। দেখুন ছোটো ছোটো মুখি বসিয়েছিলাম, তার থেকে দুটো তিনটে করে গাছ বার হয়েছে। আমি কচিগুলো সব কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ওল শাকগুলো এবার নিয়ে আমি চলে যাবো উনুন ধারে। দেখুন বন্ধুরা, ওল শাকগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে। এবারে আমি এইভাবে দেখুন এইভাবে কাঁটাগুলো সব বাদ দিয়ে দেবো। দেখুন এইভাবে কাঁটাগুলো বাদ দিয়েছি, শুধু ওই ওলের কাঁটাগুলো নেব। মশলা বলতে আমি অনেক রকমই মশলা দেবো, কেন ওলের ডাঁটা একটু গাল লাগে। কেমন গাল লাগে বলি, এটা দেশি ওলের ডাঁটা, ওই জন্য একটু গাল লাগার ভয় থাকে। তার জন্যই আমি একটু লেবুর রস দেবো, আর গাল লাগবে না, আর খেতে দুর্দান্ত হবে। তার জন্য এখানে লেবুটা আমি পরে দেব। এখানে আমি দুটো কাজু বাদাম নিয়েছি, আর এখানে সাদা সর্ষে, লাল সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা একটা আলাদা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। বন্ধুরা, এবার ওল শাকটাকে আমি এইভাবে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি কিভাবে এই ওল শাকের এই রেসিপিটা বানাই সবটাই দেখাবো। দেখুন বন্ধুরা, আমি বুঝতে পারছি না, মনে হয় তোমাদের আমার ভিডিও পছন্দ হচ্ছে না, ওই জন্য লাইক সাবস্ক্রাইব বা একটু কমেন্ট করছো না। দেখুন বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একটুখানি আমার সাপোর্ট করো। আমি অনেক কষ্ট করি, দেখুন বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমার মিস্টেক নেই, একটু সাপোর্ট করো আর আমার পাশে থাকার একটু চেষ্টা করো, তাহলে আমি আগে যেতে পারবো। তোমাদের কাছে আমার অনুরোধ রইল। বন্ধুরা, ওল শাকটা এইভাবে ধরে দেখুন, এরম করে টানলেই ওলের এই ভিতর এই যে চামড়াটা বার হয়ে আসবে। দেখুন এইভাবে, দেখুন এইভাবে আমি এবার মাজা দিয়ে মাছ বরাবর এইভাবে কেটে নেব, দিয়ে এইভাবে আমি পিচ করে নেব। দেখুন এইভাবে পিচ করে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো আমি এইভাবে পরিষ্কার করে সবগুলো পরিষ্কার করে নিয়ে আবারও আমি ফিরে আসছি। বন্ধুরা, ওল শাকগুলো সব আমি এইভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার একটা ঝুড়ি নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমি ওল শাকটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসেরটা জ্বালিয়ে দিয়ে এবারে এর মধ্যে কিছুটা আমি রিফাইন অয়েল দিচ্ছি। এখানে রিফাইন অয়েল দিয়ে আর সরিষার তেল দিয়ে আমি আজকে বানাবো এই রেসিপি। দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা জিরে দিয়ে দিলাম। তারপরে অল্প সামান্য একদম সরিষা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন একদম মনোযোগ দিয়ে দেখবেন, এই একটা ছোট্ট ভিডিও বন্ধুরা। এই বর্ষাকালে এরম ওল শাক পাওয়া যায়, খেতে দারুণ লাগে। অবশ্যই যদি দেশি ওল শাক হয়তো কোনো কথাই নেই, এইভাবে একটুখানি বানিয়ে দেখো। আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সেই পদ্ধতিতে বানিয়ে দেখো, দারুণ খেতে লাগবে। এর মধ্যে আবার আমি দেখুন কেটে রাখা ওল শাকগুলো সবগুলো আমি এর মধ্যে দেওয়ার পরে আমি এখানে একটু জল ব্যবহার করব না, এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই ওল শাকের মধ্যে জল দিলে
একটু গাল লাগার ভয় থাকে অবশ্যই এখানে জল ছাড়া বানানোর চেষ্টা করবে, তাহলে খেতে দারুণ লাগবে বন্ধুরা। তোমরা চাইলে বেশি কম গ্রাম প্রয়োজন সেই হিসেবেই বানাতে পারো। আমার এখানে দেখুন আমি অল্প নিয়েছি, 4-5টা গাছ কচি কচি ছিল, সেইগুলো দিয়ে বানানোর চেষ্টা করছি। কীভাবে আমি বানাই দেখুন, অনেকে চিংড়ি মাছ দিয়ে বানায়, সেটাও খেতে দুর্দান্ত লাগে, কিন্তু এইভাবে শুধু একটু সর্ষে কাজু বাদাম একটু দিয়ে বানালে খেতে দারুণ লাগবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিলে কী হবে, একটুখানি ওল শাকের থেকে জল ছাড়বে, ওই জলে ওল শাকটা রান্না হয়ে যাবে। বন্ধুরা এবার আমি ঢাকা খুলে দেখে নেব ওল শাকটা থেকে কেমন জল ছেড়েছে। দেখুন একদম ওল শাকের মধ্যে যে জল ছেড়েছে এই জলেতেই রান্না হয়ে যাবে। দেখুন এইভাবে আমি এবারে ওল শাকগুলো এইভাবে আমি এই পজিশানে একটু ছেঁকে তুলে নেব। কেন ছেঁকে তুলে নেব বন্ধুরা, জল লাগাবো না বলে আমি এইভাবে আজকে একটা এই পদ্ধতিতে বানালে খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এইভাবে ওই শাকগুলো আমি একটু নামিয়ে নিচ্ছি, একটুখানি শুধু রিফাইন তেল দিয়ে আর কাঁচা লঙ্কা 5 ফোড়ন, এই বীজের ফোড়ন আর একটু সর্ষে দিয়ে এইভাবে আগেই প্রথমে এইভাবে একটুখানি হালকা একটু ভেজে নিতে হবে। এবারে আমি এটা সাইড করে রেখে দেবো। এই কড়াইয়ের মধ্যে এবার আরও আমি কিছুটা তেল দিয়ে দিলাম, অবশ্যই রিফাইন অয়েল। তেলটা আমার তারে হচ্ছে, দেখুন এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজের 2 বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব। দেখুন বন্ধুরা বড় সাইজের 2 পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এখানে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটার কালারটা চেঞ্জ হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা যখনই পেঁয়াজের কালারটা এরকম হালকা বাদামি আসবে তখনই আদা রসুনের পেস্ট আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও এইভাবে একটু আদা রসুনের সাথে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে এখানে আমি জিরে ধনে গোলমরিচ গুঁড়ো বাটা দিয়ে দিলাম 1 চামচ। দেওয়ার পরে এখানে অল্প সামান্য একদম সামান্য আমি হলুদ গুঁড়ো দেব। দেখুন বন্ধুরা এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এখানে দেখুন আমি অল্প সামান্য মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ওল শাকগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা দারুণ স্বাদের ওল শাক বানানো হয়ে গিয়েছে। দেখুন এর মধ্যে এবারে আমি একটা লেবু টুকরো নিয়েছি, এখানে একটু রসটাকে চিপকে দিয়ে দেবো এর মধ্যে, যাতে গাল লাগার না ভয় থাকে সেটাই। অনেকের গাল লাগার ভয় থাকে তো ওই জন্যই এই লেবুটা দেওয়া, কিন্তু এই লেবু ছাড়াও তোমরা বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার এখানে আমি দেখুন সর্ষে 2 রকম সর্ষে কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে এসেছি, এখানে কিছুটা দিয়ে দিলাম। দেখুন এইভাবে দেওয়ার পরে এবারে আমি একটু সরিষার তেল এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো, এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও। দেখুন কত সুন্দর হয়েছে ওই শাকটা, দেখতে যেমন খেতে ওরকম দুর্দান্ত লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, তোমরা ঠকবে না। অবশ্যই একবার হলেও একটু এই সর্ষে আর দেখুন ওল শাকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। দেখুন এর মধ্যে কতটা জল এখানে আমি একটুও ব্যবহার করিনি, জল ছাড়াই দেখুন কত সুন্দরভাবে গলে গিয়েছে বা কালারটা কত সুন্দর এসেছে। এখানে একটু এবারে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা এই দারুণ স্বাদের ওল শাকের এই একটা দারুণ রেসিপি
ঝটপট বানানো হয়ে গেল। দেখুন, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। মিসকার রান্নাঘরে সবাইকে আমার অনুরোধ রইল। দেখুন, এইভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ওল শাকটাকে আমি এইভাবে একটা প্লেটে তুলে নিচ্ছি। বাড়িতে ধোঁয়া ওঠা ভাত যদি থাকে আর এই ওল শাকের এই একটা সুন্দর রেসিপি থাকে, এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতে ওরম দুর্দান্ত লাগবে। অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।